ইন্ডাস্ট্রির বাহিরেই প্রেমটা চলছে না চলছে না। এই হাসি দিয়ে দাঁত দেখে ফেলবো সবাই। আমি দুনিয়া ছাড়তে পারি, আমি জিতেও হারতে পারি। দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে আড্ডায় আছে একজন সঙ্গীত শিল্পী হুমায়রা ইশিকা। ইশিকা, চ্যানেলতে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক। সিনেমায় তো এর আগেও গান করেছেন। প্লেব্যাকের সময় তো আসলে যিনি গানের সুর করেন বা কম্পোজিশন করেন সেটা একটা সুরে আপনাদেরকে ফেলে প্রথমে, তারপরে ওইটা আপনারা সুরে গেয়ে দেন, কিন্তু ওইটা আসলে কন্টিনিউ যখন গাইতে হয় তখন ওই সুরটা আবার আনার জন্য গানটা আবার শুনতে হয় কিনা বারবার? না, গানটা শুনতে হয় না, কিন্তু তখন একটু ভয় কাজ করে। কেন, যখন লাইভ আমরা গাই, আমি যখন গানটা রিলিজের পরে আজকে মনে হয় সেকেন্ড টাইম লাইভ গাচ্ছি, তো ওই জায়গা থেকে মনে হয় যে অডিওতে আমি যেভাবে গেয়েছি ওটা অডিয়েন্স শুনেছে একভাবে, তাদের কাছে ভালো লেগেছে। এবার লাইভে যখন আমি গাচ্ছি তখন দেখা যাচ্ছে যদি একটু খারাপ শোনায় তখন নিজের কাছে একটু খারাপ লাগবে যে না, তারা তো ভালোটা শুনে ফেলেছে। তা আমার তখন মাথায় এটাই কাজ করে যে না, আরও বেটার গাইতে হবে আর কি। ইমরান ভাইয়ের সাথে কি এর আগেও তো কাজ হয়েছে, তার সাথে গান হয়েছে, কিন্তু সুর সঙ্গীত এটা কি প্রথম না এর আগেও হয়েছে? না, আমার ইমরান ভাইয়ের যে মৌলিক গানটা ছিল পারবো না তোমাকে ছাড়তে, এটা কিন্তু ইমরান ভাইয়ের নিজের লেখা গান ছিল। প্রথমবারের মতো ভাইয়া কোনো গান লিখেছে এবং ভাইয়েরই সঙ্গীত আয়োজনে ছিল, সুর করা ভাইয়ার ছিল। এবার রাক্ষসে আমি যে গানটি গেয়েছি তুমি ছাড়া, এই গানটি একটি ভার্সন আছে যেটা ইমরান ভাই এবং দোলাপু গেয়েছে, ওটা রক ভার্সন। আর আমি যে ভার্সনটা গিয়েছি এটা হচ্ছে রিপ্লাস ভার্সন, যেটা হচ্ছে সফট ভার্সন বলি আমরা, ইমোশনাল ভার্সন বলতে পারি। এই ভার্সনটা আমার করা, অ্যান্ড এই গানটা সুর সঙ্গীত সম্পূর্ণ ইমরান ভাইয়ার করা, এবং এই গানটি লিখেছে রবিউল ইসলাম জীবন ভাইয়া। অনেক গায়ক গায়িকারা কিন্তু গানের পাশাপাশি অভিনয় জগতে এসেছে, তো আপনি যদি অফার পান অভিনয় করবেন কিনা? যেহেতু গানটাতে আমি কমফোর্টেবল বেশি, হয়তো বা অভিনয়ের ক্ষেত্রে ওই বিষয়টা আসলে আগে আসবে না। অনেক চিন্তা ভাবনা করে দেন হয়তো বা করতে হবে। আপনার দুটি ভ্যাম্পায়ার টিথ আছে, এখনকার সময়ের অনেক সুন্দরী তরুণীরা এরকম করে দাঁত তৈরি করে ডেন্টিস্টের কাছে গিয়ে। তো এক সময় খারাপ লাগতো কিনা, এটা দেখার পরে আবার ভালো লাগা তৈরি হয়েছে কিনা? ছোটোবেলায় যখন ফার্স্ট আমার এই দুটো দাঁত একসাথে পড়ে, তো মামুনি ফার্স্টে ভেবেছিল যে একটা মেয়ে তার যদি দাঁত বাজে হয়, আচ্ছা দাঁতটা বাধাই করে নিব নি, বড় হোক। এরপরে আস্তে আস্তে এমন হলো যে আচ্ছা ভালোই তো লাগছে, থাকুক। অ্যান্ড মজার বিষয়, আমার ফ্যামিলিতে কারো এরকম দাঁত নেই। আমার কীভাবে হয়েছে আমি জানি না, এই ধরনের বিষয় সম্পূর্ণ কিন্তু জেনেটিক থেকে আসে, কিন্তু আমার আসলে ফ্যামিলিতে কারো এরকম নেই, হয়তো গড গিফটেড। এই হাসি দিয়ে দাঁত দেখে ফেলবো সবাই। আচ্ছা, কিংবদন্তি সঙ্গীত শিল্পী মনির খান, তার সাথে মঞ্চেও ভাগাভাগি করা হয়েছে, পারফরমেন্স করা হয়েছে উত্তরবঙ্গে, অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথমত স্যারকে নিয়ে বলতে গেলে স্যার অনেক বিনয়ী একজন পার্সন, স্যার অনেক ভালো একজন মানুষ। স্যারের সাথে আমার প্রথম পরিচয় হয় যখন আমরা রিয়াজ সিজন করতে গিয়েছিলাম রিয়াদে, তখন স্যারের সাথে আমার প্রথম পরিচয়। স্যার তখন থেকে আমাকে অনেক আদর করে, মেয়ের মতো স্নেহ করে। তো এবার যখন স্যার বললো প্রোগ্রামের কথাটা, আমি অবশ্যই কেন না স্যারের সাথে। আর যেহেতু লালমনিরহাটে প্রোগ্রামটা ছিল, ঈদ শুভেচ্ছা প্রোগ্রাম ছিল, তৃতীয় দিন মানে লাস্ট দিন আমরা পারফর্ম করেছি, তো অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আর আমার সৌভাগ্য হয়েছে স্টেজে একসাথে স্যারের সাথে পারফর্ম করারও। আমরা ডুয়েট গান করেছি। কোনটা ডুয়েট, কোনটা ছিল? স্যারের প্রেমের তাজমহল গানটা ডুয়েট করা একেবারে হয়েছে। একটু শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। প্রেমের তাজমহল 90s পরবর্তী যে প্রজন্ম, এই সিনেমা কিন্তু ম্যাসিভ হিট সিনেমা ছিল। সিনেমাটা দেখা হয়েছে? না, সিনেমাটা আমার দেখা হয়নি, কিন্তু মানে স্টোরিটা দেখা গিয়েছে, মা বাবা বা ফ্যামিলি মেম্বারদের থেকে শোনা হয়েছে। গানটা এতটা বেশি সুপারহিট, এখনও আমরা এই গানটা স্টেজে পারফর্ম করি। অনেক সময় আমরা বলি না যে স্টেজে দেখা যায় যে একটু ফার্স্ট রিদমিক গান সবচেয়ে বেশি মানে আমরা করি, কারণ অডিয়েন্সের চাহিদা থাকে। কিন্তু এই যে গানটা বা এই ধরনের যে গানগুলো এখনও এতটা গোল্ডেন যে স্টেজে
মানে গাওয়ার সাথে সাথে অডিয়েন্সরা গলা মিলিয়ে গায়, তো এই জিনিসটা এত ভালো লাগে। তো এবারও যখন গাইছিলাম, আমার তো স্যারের সাথে প্রথমবার স্টেজ শেয়ার করা, আর আমি একটু প্রথম প্রথম নার্ভাস ছিলাম, স্যারের সাথে ডুয়েট গান গাইছি, কিন্তু আমি দেখছিলাম অডিয়েন্স এই এমনভাবে গাইছে গলা মিলিয়ে, আমার খুব ভালো লাগছিল। ইশিকা জীবনসঙ্গী হিসেবে কি সঙ্গীত শিল্পী পছন্দ করেছে না বাইরের কেউ? এখনও কাউকে পছন্দ করিনি, এখনও জীবনে কেউ আসেনি, কিন্তু ইন্ডাস্ট্রির বাইরেই। প্রেমটা চলছে? না, চলছে না। যদি করি তাহলে ইন্ডাস্ট্রির বাইরে আর আচ্ছা, কি বলার করবো। পরে একটু লজ্জা পেলেন? না, কারণ এই কোয়েশ্চেনটা সবাই করে যে সবাই ভাবে যে আমি মনে হয় প্রেম করি বা কিছু একটা, তো এটা সবসময় বলতে হয় যে না, এখনো করছি না, করলে আমি সবাইকে জানিয়ে দিই। কিন্তু অনেকেই প্রেম করে বলে না, পরে প্রেমটা চলে আসে সামনে। হ্যাঁ, এটা আমি দেখেছি, কিন্তু আমি সত্যিই করছি না, করলে আমি একদম বলে দেবো যে হ্যাঁ, প্রেম করছি। কিন্তু অনেকেই এরকম করে, কিন্তু বলে, কিন্তু যাওয়ার পরে ওর বয়ফ্রেন্ডের কাছে ওর অবস্থাটা কেমন হয়? একটু মানে একটা এটা উইমেন এখনো সাইকোলজি এটা এখন এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমার মনে হয় যারা এটা মিথ্যা বলে, আমার মনে হয় বয়ফ্রেন্ডও জানে যে সে এটা পাবলিশ করবে না, পরে পাবলিশ করবে, দ্যাটস ওয়াই। তাহলে প্রবলেম বয়ফ্রেন্ডেরও আছে। হ্যাঁ। ওকে, আর নতুন কোনো মৌলিক গান আসবে কিনা? অনেকগুলো গানের ভয়েস দেওয়া হয়েছে এবার রমজানে। বিলাল ভাইয়ের সাথে দুটো গান করা হয়েছে, আকাশ মাহমুদুল ভাইয়ের সাথে করা হয়েছে। তো এগুলো আস্তে আস্তে প্রসেসিং চলছে, ইনশাল্লাহ মিউজিক ভিডিও হলে গানগুলো রিলিজ হয়ে যাবে। একটা লাইন শুনে নতুন কোনো গানের আমরা বিদায় নেব। পারবো না কিছুতে তোমাকে ছাড়তে, বাঁচতে চাই তোমার হাতে রেখে হাতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়ে তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে, বরবাদ হয়েছি আমি তোমার প্রেমেতে। রাক্ষস নিয়ে কি বলার আছে একদম দর্শকদের থেকে বিদায় নিয়ে যাবো? রাক্ষসে আমার গাওয়া তুমি ছাড়া রিপ্লেস ভার্সনটি আপনারা ইতোমধ্যে অনেক ভালোবাসা দিচ্ছেন, গানটি কালকে রিলিজ হয়েছে। এছাড়াও মুভিতে দেখার পর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তো সবাইকে এটাই বলবো, রাক্ষস হলে গিয়ে দেখুন, আপনাদের অনুভূতি জানান এবং ফ্যামিলি সবাইকে নিয়ে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে।